প্রতীতি দেবীর শ্বশুর হলেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত, আমার ঠাকুরদা। ৭১-এই বিভৎস ঘটনা ঘটে যায়, যেখানে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত এবং তার পুত্র দিলীপ দত্তকে পাকিস্তানি আর্মিরা ময়নামতি ক্যান্টনমেন্টে নিয়ে মেরে ফেলে এবং আমরা উদ্বাস্তু হয়ে কোনোভাবে অলৌকিকভাবে প্রাণ নিয়ে ত্রিপুরার সোনামুড়ার বর্ডার দিয়ে আগরতলায় প্রবেশ করতে পারি। যাই হোক, একটা বিশাল মুক্তিযুদ্ধ হলো। সেই মুক্তিযুদ্ধের পরপরই আমরা ফিরে আসলাম আবার আমাদের নতুন দেশ বাংলাদেশ, যে দেশ লাখো শহীদের রক্ত দিয়ে স্নাত, তার মধ্যে আমার দাদু এবং কাকুর। তো ছোট মামা যে মুক্তিযোদ্ধারা তাকে নিয়ে এসছিল, তারা কোনোভাবে 2 দিন লাগিয়ে কুমিল্লায় পৌঁছলো। সেটা এক কঠিন ব্যাপার। ওইটুকুনি বলি, আমাদের ধীরেন দত্তের বাড়িটা টোটালি ধ্বংসস্তূপ। ছোট মামা আসলেন, স্পষ্ট যেটা আছে, সব গল্পকেও হার মানায়। তো সিঁড়ির মধ্যে, বাইরের সিঁড়িতে উনি হাঁটু গেড়ে বসে, আমার মা তার হাঁটুতে মাথা রেখে কাঁদছে, আমি নিচে তার মাটির মধ্যে বসে হাউ হাউ করে কাঁদছি। ছোট মামা এক পর্যায়ে উঠে দাঁড়িয়ে বলল, আমি এই মানুষটাকে কি দিয়ে শ্রদ্ধা করলে আমার জীবন সার্থক হবে বলে উনি যেন মনে হলো একটা তরোয়ালের মতো দাঁড়িয়ে গেলেন, গিয়ে বললেন পরিষ্কার, আমি এসেছিলাম বাংলাদেশে ছবি করতে, চেয়েছিলাম পদ্মা নদীর মাঝি করতে, আমি ঘুরে গেলাম তিতাসে। তিতাস হলো, তিতাস পাড়ের ছেলে হলো শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত। উনি বললেন, এই মানুষটাকে আমি শ্রদ্ধা তর্পণ করতে আমি চলে যাচ্ছি তিতাসে, অদত্ত মল্ল বর্মনের সেই গোকর্ণ ঘাটে, যেখানে মালদের কথা নিয়ে তিতাস মেঘনা ধরে যে অববাহিকা হয়, যে রক্ত সেখানে বয়ে গেছে, সেটাই হবে আমার তর্পণ। তো বলতে গেলে শেষ হবে না। ছোট মামার তিতাসের একটি নদীর নামের গল্পের পেছনে একটা ছোট্ট স্মৃতি আপনাদের সাথে আমি আমার এটা আনন্দ বা ব্যথা বা গর্বের কথা বলে গেলাম। আর আমি এইটুকুন জানি, ছোট মামা নিজে বলেছেন আমাকে ৭১-এ, যে আমাকে রাষ্ট্র ভালোবাসেনি, আমাকে ব্যথা দিয়েছে, সমাজ ভালোবাসেনি, আমাকে তছনছ করে দিয়েছে, ক্ষতবিক্ষত করে দিয়েছে, আমার পরিবার আমাকে ভালোবাসেনি। বুয়া, সেই দুঃখ আমার কোথাও রাখবার নাই। তাই তিনি নীলকণ্ঠ। আপনাদের সকলকে গভীর শ্রদ্ধা জানিয়ে, ঋত্বিক ঘটককে এবং আমার মা প্রতীতি দেবীকে, একই জঠের 2টি সন্তান, যারা উদ্বাস্তু হয়ে কাঁটাতারের এক পারে আর কাঁটাতারের এই পারে ছিটকে গিয়েছিল, তারা নিশ্চয়ই কোথাও আজকে সব কাঁটাতারের ঊর্ধ্বে মিলিত হয়ে আছে। সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ।